সোসাইটির উদ্যোগে আজকের এই তাৎক্ষণিক মাদক মুক্ত সমাজ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে আমরা একটা সচেতনতামূলক র্যালি করব। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে ভাই, আমি যেই সমাজে থাকি এর পাশে যে হাঁটতে থাকি, কোথাও না কোথাও আমাদের ময়লার ডাম্পিং কিন্তু চোখে পড়ে। যত্র মানুষ ময়লা ফেলায় রাখে না। অনেকের বাড়ির সামনে এত বড় ময়লার স্তূপ চিন্তাই করা যায় না যে এটা সিটি কর্পোরেশনের ময়লার ভাগার কিনা। সমাজটাকে আস্তে আস্তে পরিষ্কার করতে হয়। এখন কিন্তু অত রাগের চেয়ে কমছে না। গত আমলে আমরা দেখি মির্জা বাজার বাড়ির সামনে একটা ময়লার ডিপো লাগাই দিছিল না, এখন কিন্তু সেটা নাই, কত সুন্দর দেখা যায়। এই সমাজে যারা মাদক বিক্রি করে, যারা মাদক সেবন করে, তারা কিন্তু আমাদেরই বন্ধু, আমাদেরই ভাই, আমাদেরই আশেপাশে বাড়ি ঘরের ছেলে মেলে। তবে আজকে এই কারণে কিন্তু এটা, যেহেতু আমার পাশের ছেলেই, আমি যে কথাগুলো বললাম কথা কি মিথ্যা? আপনারা কি অস্বীকার করতে পারবেন? আমরা এখানে যারা জড়িত আছি, মাদকের বিভিন্ন স্কেল আছে, এখানে যারা আমরা উপস্থিত, তার মধ্যে আমরা খুব বড় একটা অংশ কিন্তু আমরা মাদকে আসক্ত। এটা কি সত্য না মিথ্যা? তাই না? বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। আজকে কি হতে যাচ্ছে, আমরা কেন এত আতঙ্কিত এই মাদক নিয়ে? আতঙ্কিত এই কারণে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যারা সন্তান, আমরা তাদেরকে অনেক বড় করে চিন্তা করি। আজকে আমরা দেখতেছি আমাদের নজরদারির অভাবে, আমাদের ভুলের কারণে আজকে আমাদের সন্তানরা বিপদগামী। ঠিক না ভাই? আমাদের উদ্যোগ, আমাদের এই সচেতনতা, আমাদের এই মানসিকতা, এই পৃথিবীতে বা বাংলাদেশে যদি 10টি ক্যান্সার হাসপাতাল হয়ে থাকে, এই 10 জনের মধ্যে 7 জনের ইতিহাস কারো মা ক্যান্সারে মারা গেছে, কারো বাবা ক্যান্সারে মারা গেছে, অথবা স্ত্রী হাসপাতালের উদ্যোক্তা যার স্বামী ক্যান্সারে মারা গেছে, যার কারণে কিন্তু ক্যান্সার হাসপাতাল হয়। তাই না? মানুষের উপলব্ধি থেকেই যে কোনো একটা জিনিসের প্রতিরোধের ইচ্ছা আকাঙ্ক্ষা। মাদক সমাজে কত ভয়াবহ একটা রূপ দিতে পারে। গত 1 বছর আইন শৃঙ্খলা করছি। আপনারা যদি নিজে থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার এই শুভ উদ্যোগকে কেউ কালিমালিপ্ত করবেন না। যদি সুনির্দিষ্টভাবে কেউ মাদকের সাথে জড়িত থাকেন, ব্যবসার সাথে, আপনারা দয়া করে এখান থেকে সরে যান। বা আমি মিছিল শুরু করার পরে এই জন্য আপনি ধন্যবাদ পাবেন। আপনার সচেতনতার কারণে আগামী দিনে আপনার যদি এতটুকু বিবেকের উদয় হয় যে এটা একটা ভালো মহতী কর্মসূচি, এখানে আপনি মাদক বিক্রেতা অথবা কালার মাদক সেবী আপনি এখানে উপস্থিত হয়ে শুধু এই প্রোগ্রামকে নষ্ট করবেন না। তাহলে আমরা আপনার সচেতনতার কারণে আগামী দিনে আপনাকে পুনর্বাসনে যা যা করা দরকার, আপনি যদি মাদক ব্যবসা করেন, আপনাকে পুনর্বাসন করার জন্য অন্য কি ব্যবসা দিতে হবে সেটা আমরা দেখবো। আমাদের এই ধরনের কর্মসূচি ইনশাআল্লাহ থাকবে। আর যারা মাদক সেবন করেন, দয়া করে আপনি চিন্তা করেন আপনার পাশের বাড়ির লোকটাই যে ছেলেটা ইঞ্জিনিয়ার হলো, সে আজকে কত সুন্দর জীবনযাপন করে। মাদক সেবন করে আপনি কিন্তু একটা শ্রেণীকে টাকাওয়ালা বানাচ্ছেন, আর আপনি ফকির হয়ে যাচ্ছেন, আপনার পরিবারকে ধূলিসাৎ করে দিচ্ছেন। আমি আপনাকে বাড়ি গিয়ে তদারকি করে ঠিক করতে পারবো না। আজকাল ফ্ল্যাটের মধ্যে বসে বসে নেশা করা হয়, আমরা অনেক কিছু জানি। এই অধঃপতন থেকে আমাদের মানসিকতাটা যে ভিন্ন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। আজকে 5 তারিখের পরে এদেশ যেমন গণতন্ত্রমুখী হয়েছে, এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ হয়েছে, ঠিক সেই তারেক রহমানের একটা নির্দেশ মাদক মুক্ত বাংলাদেশ, সেটা করার জন্য আমরা উদ্যোগ দিলাম। ইনশাল্লাহ 1 বছর 2 বছর আমরা সফল হবো ইনশাল্লাহ।